বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট একটি 4টি আয়াত, এই কিন্তু জান্নাতে যাওয়ার আলোচনা শুরু। দুনিয়ায় আপনি যেখানে যান না কেন, ডিসি ভবনে যান, কমিশনার ভবনে যান, আপনি ভার্সিটিতে যান, আপনি যেখানে যান, হাইকোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে যান, যেখানে যান না কেন, এভাবে কোরআনের ব্যাখ্যা হয়। এই দেখুন শুরু, রব্বুল আলামিন বলেন বান্দারে, কুল হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলুন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলুন আহাদ। সবাই বলুন আর একবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি এমন এক আল্লাহ, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আমি আল্লাহ এক থেকে জোরে বলেছি। থাকবে না কিছু, গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না। তুরস্ক দেখেন না, সিরিয়া দেখেন না, খান খান হয়ে গেল ভেঙে। একদিন বাংলাদেশ থাকবে না, ভারত থাকবে না, রাশিয়া থাকবে না, ইথিওপিয়া থাকবে না, কাতার থাকবে না। থাকবে কে? জোরে বলুন। আল্লাহর নাম নিলে কষ্ট হয়? একটু জোরে বলুন। সেই আল্লাহ থাকবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ এক, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, যিনি আছেন তিনি সে আল্লাহ। আজ এই আল্লাহকে নিয়ে হিন্দুরাও মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধ মানুষ, জৈন মানুষ, পাদ্রী মানুষ, মুসলমানও, অথচ এই আল্লাহকে নিয়ে ভাগে ভাগ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ভাগ করার কিছুই নাই। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সূরাতুল ইয়াসিনের মধ্যে রাব্বুল আলামিন বললেন, সব তামাতামা আমি করে ফেলব, সব ভেঙে ফেলব। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু মুতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজজারাত ওয়া ইদাল কুবুরু বু'সারাত। ওই কুবুরু বু'সারাত, কবর কোরআনুল কারীমে 4 জায়গায় এসেছে। কয় জায়গায়? এই কবর, এই একটা জায়গায় এসেছে। আল্লাহ তাআলা বলবেন সব আমি শেষ করে দিব, থাকবে না কিছু। খান খান করে দেওয়ার পরে গাড়ি নাই, বাড়ি নাই, আকাশ ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, ঘর বাড়ি সব ভেঙে যাবে, পাহাড় ভেঙে যাবে। এটা আপনাদের সবার মুখস্থ। এবার কিন্তু এই কথাটা জানা নাই অনেকের, সেটা হলো কুবুরান ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত ওয়া ইদাল কুবুরু বু'সারাত। এই কবর থেকে বু'সারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে টেনে টেনে উঠাবে, উঠবে, আর সবাই বলবে ইয়া রাব্বি। কি বলবে বলেন? আরো একবার বলুন। সবাই বলবে, হিন্দু বলবে শ্মশান থেকে উঠবে, আর ওই সীতা ঘাড়ে করে উঠবে আর বলবে ইয়া রাব্বি। হিন্দু বলবে, খ্রিস্টান বলবে, জৈন বলবে, পাদ্রী বলবে, দুনিয়ার সবাই বলবে ইয়া রাব্বি, ইয়া আল্লাহ। সে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। সুতরাং এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ, আপনি যদি ওই হিন্দুকে, ওই খ্রিস্টানকে, ওই বৌদ্ধকে, জৈনকে, পাদ্রীকে এই দাওয়াতটা পৌঁছে দিতে পারেন,
এ মহাসত্য কথাটি পৌঁছে দিতে পারেন, তাহলে আপনি বিজয়ী, আপনি বড় নেতা, আপনি শ্রেষ্ঠ, আপনি গণী, আপনি ধনী, আপনি নবী, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তার দাম বেশি, এখন আর তার দাম নেই। যিনি কোরআনের কথা বলে, এই সত্য কালেমার দাওয়াত পৌঁছে দেয়, তার দাম নেই, তার এখন ভাগ্যে জেল। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আর বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অমুক তমুক, মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, আর্মি, মিডিয়ার বিরাট একটা সাহেব, অথচ যারা এই কালেমার দাওয়াত দিয়েছে তাদের ভাগ্যে আজ সেদিনও ঘটনা ঘটাইছিল, সেদিনও ঘটনা ঘটাইছিল। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছে, তখন তারা আমার রসুলকে বড় বড় মিষ্টি দেন নাই, বড় বাজারের বড় বড় রসগোল্লা দেন নাই। দিয়েছে? দেন নাই। সেদিন মেরেছে, রক্তাক্ত করেছে। রক্তের কত করুণ কাহিনী এই মোড়লগঞ্জের ধারাবাহিক সূরাতুল আলে ইমরানের 3 নম্বর রুকুটা তাফসীর করে আসলাম। 10টা আয়াত 21 থেকে 30 পর্যন্ত আমি তাফসীর করে ভাই, কি কঠিন আলোচনা আল্লাহ তাআলা দিয়েছেন এর মধ্যে। তো আজকে তো এটা ধারাবাহিক নয়, এই জন্য